নানা অস্থিরতার মধ্যেও গত ৯ বছরের সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডেলিং করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করেছে 4.63%। তবে বাকি থাকা আরও 12 দিনে যদি প্রতিদিনের হিসেব অনুযায়ী কন্টেইনার হ্যান্ডেলিং হয় তাহলে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে তা হবে যে কোনো অর্থ বছরের রেকর্ড। আর 12 দিন আগে অতিক্রম করা সম্ভব হয়েছে গত বছরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের হিসাব। এছাড়া কন্টেইনার হ্যান্ডেলিংয়ে 3 মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে চট্টগ্রাম বন্দর। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 31,68,990 টিইউএস। 2024-25 অর্থ বছরের 15 জুন পর্যন্ত 31,71,779 টিইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। প্রতিদিনের গড় হিসেবে মাস শেষে তা পৌঁছাতে পারে 33 লাখ কন্টেইনারে। আর যদি তাই হয় তাহলে সেটি হবে বন্দরের যে কোনো অর্থ বছরের রেকর্ড কন্টেইনার হ্যান্ডেলিং। এর আগে 2021-22 অর্থ বছরের রেকর্ড 32,55,358 কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 9 বছর আগে 2017-18 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল 28,09,354 টিইউএস। 2018-19 অর্থ বছরে হয়েছিল 29,19,023 টিইউএস। 2019-20 অর্থ বছরে 30,04,142 টিইউএস। 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল 30,97,236 টিইউএস। 2021-22 অর্থ বছরে হয়েছিল 32,55,358 টিইউএস। এছাড়া 2022-23 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল 30,07,375 টিইউএস। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে 31,68,690 টিইউএস এবং সবশেষ 2024-25 অর্থ বছরের জুলাই থেকে চলতি 15 জুন পর্যন্ত আমদানি ও রফতানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 31,71,779 টিইউএস। এই হিসাবে গত অর্থ বছরের চেয়ে 4.63% বেশি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে। দেশের আমদানি রফতানি কেন্দ্রিক সমুদ্র বাণিজ্যের 92% এবং কন্টেইনার ও পণ্য পরিবহনের 98% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর বাকি থাকা 12 দিনে যদি প্রতিদিনের মতো কন্টেইনার হ্যান্ডেলিং করা হয় তাহলে এই বছরটি হবে যে কোনো অর্থ বছরের তুলনায় চট্টগ্রাম বন্দরের জন্য রেকর্ড ইয়ার। এছাড়া ইতিমধ্যে 12 দিন আগে 9 বছরের সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডেলিং করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে চট্টগ্রাম বন্দর। শাদুল্লাল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।